বন্ধুরা এই যে দেখো ব্লেড চশমা, এটা কিন্তু হাত কাটবে না, চিন্তা করো না। আর স্যার তো এটা নিয়ে গেল, সমস্যা নাই। আমার কাছে কিন্তু তাসের চশমা রয়েছে, এটা দেখতে পুরো ডায়মন্ডের মতো। বন্ধুরা এই যে দেখো আমার কাছে কিন্তু ডিমের চশমাও রয়েছে, আর স্যার তো এটাও নিয়ে গেল। বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আমার ফেভারিট চশমাগুলো দেখাবো। এটা কিন্তু আমার অনেক ফেভারিট চশমা, আর স্যার তো এটা নিয়ে গেল, সমস্যা নেই। আমার কাছে কিন্তু ইমোজি হলো চশমা আছে, এইটি দেখতে পুরোপুরি ইমোজির মতো, আর স্যার তো এসে এটা আবার নিয়ে গেল। বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো ব্লাডের মতো চশমা, এটা দেখতে এরকম লাগতেছে যে ব্লাড পড়তেছে, আর স্যার তো এটাও নিয়ে গেল। বন্ধুরা দেখো আমার কাছে ত্রিভুজ চশমা আছে, কত সুন্দর লাগতেছে চশমাটা, আর স্যার তো এটা নিয়ে গেল, এটা কোনো কথা হলো নাকি? বন্ধুরা আমি কিন্তু এলিয়েন চশমা নিয়ে এসেছি, আর স্যার তো এটাও নিয়ে যাচ্ছে, সমস্যা নেই। আমার কাছে কিন্তু মেয়েদের পায়ের মতো দেখতে চশমা আছে, এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। বন্ধুরা এই যে দেখো আমার কাছে ফানি চশমা আছে, চোখগুলো বন্ধ করা যায়, আর স্যার তো এটা নিয়ে গেল, সমস্যা নেই। আমার কাছে আকাশ আলো চশমাও আছে, আরে স্যার তো এটাও নিয়ে গেল, সমস্যা নেই। বন্ধুরা আমার কাছে কিন্তু চুম্মা চশমা আছে, তোমাদেরকে চুম্মা। বন্ধুরা স্কুলে আমি অনেক ধরনের চশমা নিয়ে এসেছি, এটা হচ্ছে আই লাভ ইউ চশমা, কত সুন্দর লাগতেছে। স্যার তো এটা নিয়ে গেল, সমস্যা নেই। আমার কাছে কাটাওয়ালা চশমা আছে, আরে স্যার তো এটাও নিয়ে গেল। আমার কাছে কিন্তু একটা গোল আর একটা হচ্ছে চতুর্ভুজ চশমা আছে। এখন আমার পরীক্ষা শুরু হয়ে গেছে, আর ক্যাপসুল দিয়ে কি করবো? আচ্ছা এটাই কলম, বুঝতে পেরেছি, তাড়াতাড়ি করে লিখে ফেলি। আর এটা ভালো লাগতেছে না, এই যে আমাকে আরেকটা দিয়ে ফেলেছে, তাড়াতাড়ি করে গেম গুলো খেলে নেই। আরে গেম না খেলে লেখো পরীক্ষার হলে, আরে ভালো লাগতেছে না এটা। আরে স্যার আমাকে চিরুনি দিয়েছেন কেন? পরীক্ষার হলে চিরুনি দিয়ে কি করবো? আচ্ছা এটা হচ্ছে কলম, বুঝতে পেরেছি। আরে স্যার তো আমাকে টাইমিং এর কলম দিয়েছে, তাড়াতাড়ি করে লিখে ফেলি। বন্ধুরা এই যে দেখো একটি গাজর পেন্সিল, এটি দেখতে পুরোপুরি গাজরের মতো লাগতেছে, আর স্যার তো এটা নিয়ে গেল, সমস্যা না। আমার কাছে আছে বোতল পেন্সিল, এটা দেখতে পুরোপুরি বোতলের মতো। এই যে দেখো পাখি পেন্সিল, এটি দেখতে পুরোপুরি পাখির মতো লাগতেছে। এখন আমি তোমাদেরকে দেখাবো গাজর পেন্সিল, ওয়াও কত সুন্দর। শেষের পেন্সিলটি কেমন লাগতেছে কমেন্টে জানাও। বন্ধুরা এই যে দেখো একটি দিয়ে সেলাই কলম, এটি দেখতে পুরোপুরি দিয়ে সেলাইয়ের মতো। বন্ধুরা এই দেখো একটি কেচি, বন্ধুরা আসলে এটি কেচি নয়, এটি হচ্ছে একটি কলম, আমি কিন্তু খুব সুন্দর করে পরীক্ষা হলে লিখতে পারবো। বন্ধুরা এই দেখো একটা স্কুটি, আর বন্ধুরা এটা কিন্তু স্কুটি নয়, এটা হচ্ছে একটা কলম। বন্ধুরা আমার হাতে যে কলমটি আছে সেটি হচ্ছে জেলি কলম, এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর এবং ইচ্ছা মতো লেখা যায়। বন্ধুরা এটা হচ্ছে টাট্টি কলম, এটি দেখতে পুরোপুরি টাট্টির মতো, আর সার্থটা নিয়ে নিল। বন্ধুরা এটা হচ্ছে কুকুরের কলম, দেখতে পুরো কুকুরের মতো। বন্ধুরা এটা হচ্ছে ফিজিট স্পিনার পেন্সিল। বন্ধুরা আজকে তোমাদেরকে কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর বালিশ দেখাবো, এটা দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর লাগতেছে, এটাকে 10 দিলাম। বন্ধুরা এটা হচ্ছে হাত বালিশ, এটা দেখতে পুরোপুরি হাতের মতো লাগতেছে, এটা দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর। বন্ধুরা এটা হচ্ছে বার্গার বালিশ, এটা কিন্তু মাঝখান থেকে খোলা যায়, আমি খুব সুন্দর করে এখানে ঘুমিয়ে পড়লাম। বন্ধুরা আজকে আমি তোমাদেরকে অনেক ধরনের বালিশ দেখাবো, এইটি হচ্ছে মাছ বালিশ, এটি দেখতে পুরোপুরি মাছের মতো, এটাকে 10 দিলাম। বন্ধুরা এখন তোমাদেরকে বালিশ দেখাবো হচ্ছে টায়ার বালিশ, এটি দেখতে পুরোপুরি টায়ারের মতো। বন্ধুরা এখন যে বালিশ দেখবেন সেটি হচ্ছে আগুন বন্ধ করার মেশিনের মতো দেখতে, এটাকে আমি 10 দিলাম। পুলিশ আঙ্কেলের সাথে মজা নেবো, এটি হচ্ছে মশার স্টিকার, পুলিশ আঙ্কেলের হাতে দিয়ে দেবো, সে মনে করবে যে তাকে মশায় কামড়াইছে। আরে এগুলো কি হয়েছে আমার হাতে? এগুলো আস্তে আস্তে সরাতে হবে। আরে ওনার সাথে তো মজা নিলাম, এখন আমি স্যারের সাথে ফেক ডিম ভাঙা দিয়ে মজা নেবো। আর স্যার তো চলে এসেছে, আর এটা কি হলো? আরে কে যেন ওর সাথে মজা নিয়েছে, এটা এখানে লাগিয়ে দেয়, স্যার মনে করবে যে এখানে চার্জ দিতে পারবে, আসলে এখানে চার্জ দিতে পারবে না। আর এটা কে করেছে? আমি তো চার্জ দিতে পারতেছি না। বন্ধুরা আজকে আমি একটা পুলিশ আঙ্কেলের সাথে মজা নেবো, দেখতে এরকম লাগছে যে চা পড়ে গিয়েছে, আর আমার চাগুলো পড়ে গেল কিভাবে? আরে এটা তো প্র্যাঙ্ক ছিল আমার সাথে। এই যে দেখো আর একটা প্র্যাঙ্ক করেছি, এটা মনে হবে যে ডিম ভেঙে গিয়েছে। আরে এই ডিমটা ভাঙলো কিভাবে? আর আবার আমার সাথে মজা নিয়েছে। বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসা থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।